আজকে আমি চলে এসেছি আমার শসা জমিতে দ্বিতীয় পরিচর্যা মানে দ্বিতীয় স্প্রেটা নিয়ে। তো তার আগে বলি সকল চাষি বন্ধুদের পয়লা বৈশাখের শুভেচ্ছা রইল। নতুন বছর সকল চাষি বন্ধুদের ভালো কাটুক। তো আজকে আমি দ্বিতীয় ওষুধ স্প্রে করব। আজকে আমার গাছের বয়স হলো 13 দিন। তো গাছ ভালো আছে, তার মধ্যেই দেখো পাতা একটু কুঁকড়ে কুঁকড়ে গেছে। তো এই জন্য আজকে আমি কী ওষুধ দেবো, কী ওষুধ স্প্রে করবো বা কী ওষুধ স্প্রে করলে ভালো হবে তোমাদের দেখাবো। তার আগে বলি এই গরমের সময় খুব কড়া ডোজের ওষুধ তোমরা স্প্রে করবে না। পারলে আমি যে সকল ওষুধ স্প্রে করব পরপর ধাপে ধাপে সেগুলোই তোমরা স্প্রে করবে, তাতে গাছ ভালো থাকবে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, যে সকল বন্ধুরা চাষি বন্ধুরা নতুন প্রথম দেখছো। কারণ পরপর মাটির শসা হোক মাচার শসা হোক একই ওষুধ স্প্রে করতে হবে। চারা বেরোনো থেকে ফল আসা অবধি পরপর ধাপে ধাপে আমি ওষুধ স্প্রে করে যাব, সেইগুলো তোমাদের দেখাবো, তোমরা সেইভাবে স্প্রে করো। তো অনেকেই আমাকে কমেন্ট করেছো পরপর কীভাবে কি করতে হবে। মাটির শসার মাটির হোক আর মাচার হোক একই ওষুধ স্প্রে করতে হবে ফল আসা পর্যন্ত। তো আমি পরপর ডিটেলস তোমাদের বলে যাব। তো আজকে দ্বিতীয় স্প্রেটা করব। আর গাছ কিন্তু ভালো আছে, একটু পাতা কুঁকড়ে আছে, এটা কেটে যাবে। তো তার জন্য আজকে ওষুধ নিয়ে এসেছি। আর এর মধ্যেই মাঝে একদিন খুব ঝড় বৃষ্টি হয়ে গেছে, তার জন্য দেখো গাছগুলো কিন্তু একটু বেঁকে গেছে। প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়ে গেছে, ঘাস হয়ে গেছিলো, ঘাসগুলো পরিষ্কার করা হয়েছে। তো তোমরা চেষ্টা করবে ভেতরে যাতে ঘাস না হয়, ঘাস থাকলে কিন্তু রোগ পোকা বেশি হবে। তো আজকে আমি নিয়ে এসেছি এই যে ফাঙ্গিসাইড হিসেবে, প্রথমত ফাঙ্গিসাইড তো দিতেই হবে। ফাঙ্গিসাইড হিসেবে আমি অ্যান্ট্রাকল নিয়ে এসেছি। এটা আমার আগের শসা ওষুধ স্প্রে করেছিলাম সেটা ছিল, তার থেকে আমি এনেছি মেপে। এই যে আমি বাড়ি থেকে মেপে এনেছি, এটা হচ্ছে 40 গ্রাম অ্যান্ট্রাকল দিতে হবে। গাছ যদি বড় থাকতো সেক্ষেত্রে 50 গ্রাম দেওয়া যেত, যেহেতু এখন ছোট আছে এখন 40 গ্রাম দিলেই কাজ হবে। সব সময় বলবো গরমের সময় ওষুধ এক বিকালে দেবে, একদম খুব কম ডোজের ওষুধ দেবে, কড়া ডোজের ওষুধ দেবে না। আর যেহেতু গাছ এখন ছোট দেখতে পাচ্ছ খুবই ছোট, সেহেতু খুব কম ডোজের ওষুধ দিতে হবে। আর সাথে কিন্তু দিতে হবে এখন এই শেকড় ছাড়ার জন্যে আমার এটা ভু অ্যাক্টিভ, এটা আমি স্প্রে করব। তো তোমরা যে কোনো শেকড় ছাড়ার ওষুধ নিয়ে নেবে, নাহলে কিন্তু গাছটা পরবর্তীকালে অনেক অসুবিধা দেখা দেবে। আর যেহেতু এখন শেকড়টা ছাড়তে বা ছাড়বে, গাছটা শক্তপোক্ত হবে, তাড়াতাড়ি বাড়বে। আর আগে গোড়া শক্ত করতে হবে, নাহলে কিন্তু অনেক রোগ পরবর্তীকালে দেখা দেবে, গাছটা ভালো হবে না। তো শেকড় ছাড়ার ওষুধ অবশ্যই দিতে হবে। তো আমার এটা 15 লিটার জলে 25 গ্রাম দিতে হবে। তোমরা দোকান থেকে যে কোনো ভালো শেকড় ছাড়ার ওষুধ নিয়ে নেবে। তো এটা 15 লিটার জলে 25 গ্রাম আমি এই অ্যান্ট্রাকলের সঙ্গে একবার আমি মেপে এনেছি। অ্যান্ট্রাকল আছে 40 গ্রাম, আর ভু অ্যাক্টিভ শেকড় ছাড়ার ওষুধ আছে তোমার 25 গ্রাম। আর সাথে দেবো এক্কা। এই যে আমি বললাম একটু আগে পাতা কুঁকড়ে গেছে, তো পাতা কুঁকড়ানোর জন্য আমি এখন এক্কা দেবো। আগেরবারে একত্রা দিয়েছিলাম, এবারে এক্কা দেবো। কারণ পাতা যেটা কুঁকড়ে গেছে আশা করছি এক্কাতেই কেটে যাবে। এক্কাতে যদি না যায় তারপরে আমি অন্য ওষুধ ব্যবহার করব। আশা করছি এক্কাতে চলে যাবে, কারণ আমি এখন চাইছি না খুব কড়া ডোজের ওষুধ স্প্রে করতে। যেহেতু গাছটা এখন খুবই ছোট, এখন কড়া ওষুধ দিলে পাতা হার্ড হয়ে যাবে, গাছ আর বাড়তে চাইবে না, গাছ নষ্ট হয়ে যাবে। তো আজকে এই 3টে ওষুধ স্প্রে করব। আর বলবো তোমাদের সবসময় চাইবে তোমরা ভিজিয়ে রাখতে গোড়া। আমি ঘাসটা নিংড়ান করেছি বলে একটু 2 দিন লেট হয়ে গেল, খুব কড়া রোদ্দুর, সেই জন্য একটু মাটিটা টেনে গেছে। তো তোমাদের বলবো সবসময় তোমরা পারলে ভিজিয়ে রাখবে। আমি আজকে এই ওষুধ স্প্রে করছি, কালকে জল দেবো, ফার্স্ট ভোরে জল দেবো। আর মাটি ভিজিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু গাছে রোগ পোকা বেশি হবে, গাছ তাড়াতাড়ি বাড়বে না। তো আজকে এই 3 রকম ওষুধ আমি স্প্রে করব। এরপরে কী ওষুধ স্প্রে করতে হবে আমি পরের ভিডিওতে জানিয়ে দেবো। তো যারা ভিডিওটা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ পরপর ধাপে ধাপে আমার এই চ্যানেলে পরপর শসার কী ওষুধ স্প্রে করতে হবে তোমরা পরপর পেয়ে যাবে। আর যারা দেখছো ভিডিওটা লাইক করতে কিন্তু ভুলবে না।